উপস্থিত শ্রোতামণ্ডলী, বিনা কোনো ভূমিকায় সংক্ষেপে কয়েকটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে তার নায়েব স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার স্থলাভিষিক্ত পাঠাবো, নায়েব খলিফা পাঠাবো। তাহলে পৃথিবীতে আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, প্রতিনিধি। আমাদের দুটি মৌলিক কাজ, একটি হচ্ছে যে পৃথিবীর যত মখলুক আছে সেই মখলুক দ্বারা আমরা কীভাবে উপকৃত হব তার জ্ঞান শিক্ষা। দ্বিতীয় হচ্ছে মখলুকের খালিক আল্লাহর জন্য আমরা কি করব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে তার দ্বারাই দুই রকম শিক্ষাই দিয়েছিলেন। কিভাবে একজন মানুষ ঘর তৈরি করবে, কিভাবে চাষবাস করবে, সব ওহী মারফত জানানো হয়েছিল। এবং সাথে সাথে আল্লাহর আনুগত্য কিভাবে করবে, তিনি কি চান, এগুলোও জানানো হয়েছিল। কিন্তু মানুষ ওহী মারফত পাওয়া দুটি শিক্ষার মধ্য থেকে প্রথমটি, অর্থাৎ এই জাগতিক বিষয়ের শিক্ষা, এটা প্রথম দিন থেকে ভালো করে গ্রহণ করেছে এবং গবেষণা করে মেহনত করে তার মধ্যে অনেক উন্নতি সাধন করেছে। তাকে আর বলতে হয়নি, একবার গাইড পাওয়ার পরে মেহনত করে তার মধ্যে অনেক কিছু সে আবিষ্কার করেছে। এর মধ্যে করছে ঘাটতি হয়েছে মানুষের দ্বিতীয় কাজটি, যে আল্লাহর জন্য কি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখন মানুষ আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে কি সম্পর্ক রাখতে হবে ভুলে গেছে, তখন নবী রাসূলগণকে পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত বিশ্ববাসীর জন্য সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের শিক্ষা দেননি যে চাষবাস কীভাবে করতে হবে, কিভাবে ঘর নির্মাণ করতে হবে। কেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি মানুষ সে সম্পর্কে নিজেরা বিরাট গবেষণা করেছে। যে শিক্ষা তারা একবার পেয়েছে তারা ভুলে যায়নি, গ্রহণ করেছে। ভুলে গিয়েছে তারা আল্লাহর আনুগত্যকে। আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, দীর্ঘ 23 বছর যাবৎ মানবকে মানবতার শিক্ষা দিয়েছেন, যাতেই মানুষ পৃথিবীতে হিংস্র জীব জন্তুর মতো জীবনযাপন না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমার নবী যা দেবেন তোমরা সেগুলো গ্রহণ করো, এবং যে সমস্ত বিষয়ে বস্তু থেকে নিষেধ করবেন তোমরা বিরত থাকো।